সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমরা আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে যে বাসযোগ্য দেশ, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। মাহফুজুল্লাহর প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে, চূড়ান্ত হবে যদি আমরা তার এই আরাধ্য কাজটা আমরা করতে পারি। আমাদের তো এখন অনেক বয়স হয়েছে, এখন এখানে সব নবীনেরা আছেন, তরুণেরা আছেন, তার দেশকে নতুন করে চিন্তা করছে। সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয়, যে কথাটা মনে রাখা সকলের দরকার, যে মাহবুবুল্লাহর যে কন্ট্রিবিউশন অথবা তারও আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান, সেই অবদানগুলোকে যেন আমরা কখনোই ভুলে না করি। কারণ এদের কাজের উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে যে সামনের দিকে এগোচ্ছি সেদিকে এগিয়ে যাওয়া দরকার। অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন এবং কালোকে কালো বলতে দ্বিধা করতেন না, সাদাকে সাদা বলতেন। যে কথা এখানে অনেকে বলেছেন যে তার যে বিতর্ক তর্ক, সেখানে তিনি অত্যন্ত সাবলীল ভাবে তার বক্তব্যটাকে এমন ভাবে উপস্থাপন করার সক্ষমতা যা ছিল যে সেখানে প্রতিপক্ষ সেখানে নিঃসন্দেহে পরাজিত হতো। মাহফুজুল্লাহর পরিবার তারা অনেক কষ্ট করেছেন। যে কথাটা কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে আজকালকার সাংবাদিকেরা অনেকেই, আমি সকলের কথা বলি না, অনেকেই তারা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার তাড়াতাড়ি করে, কথাটা ভালো হয় না, হলো না, তারপরেও কথাটা বলতে হলো এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে। মাহফুজুল্লাহ কিছুই ছিল না। মাহফুজুল্লাহ চিকিৎসার জন্য তার পরিবারকে, তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাততে হয়েছে। এখনো তার ছেলেমেয়েরা বাইরে আছে, দেশে আছে। আমি তাদের প্রতি আমার সবসময় দেখা করতে পারি না, যেন ক্ষমা চেয়ে দিচ্ছি, কথাও বলতে পারি না। আমার খুব কষ্ট হয়, মাহফুজুল্লাহর কথা মনে হলে খুব কষ্ট হয়। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার কাছে অত্যন্ত ঋণী। সবসময় সে আমার সঙ্গে যোগাযোগ রাখতো, আমার ভুলটা দেখিয়ে দিত, আমাকে সামনে পথ দেখাতো যে এই কাভাবে বলেন, এইভাবে কাজ করেন, এটা করেন। এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার লোক নেই। যাই হোক, আমি বললাম না, আমি আজকে গুছিয়ে কথা বলতে পারবো না। মাহফুজুল্লাহকে আমরা মিস করি, আমি ব্যক্তিগতভাবে ভীষণ মিস করি এবং তাকে হারানোটা আমাদের জন্য সত্যিকার অর্থে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। খুশি হয়েছি যে তাকে অন্তত মরণোত্তর একটা রিকগনিশন দেওয়া হলো। আসলে আমরা সবাই তার ফেরাতের জন্য দোয়া করি। এই দোয়া করি যেন আমাদের সাংবাদিকরা সবাই চেষ্টা করে অন্তত মাহফুজুল্লাহর মতো হতে। ধন্যবাদ সকলকে।